এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেল, তৃতীয় বিশ্বযুদ্ধের এখন বাজনা বাজে ইউক্রেনকে নিয়ে। ইউক্রেনে যদি ন্যাটো যোগ দেয়, আজকে জো বাইডেন বলেছেন ন্যাটো যদি যোগ দেয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ইতিহাসের ছাত্র হিসাবে আমাদের একটা মূল্যায়ন আছে। হতে পারে ইউক্রেনকে কেন্দ্র করে দুনিয়াব্যাপী মুসলমানদের নতুন পোলারাইজেশন হতে পারে। এখন রাশিয়ার পক্ষে তাতার মুসলিম অফ ক্রিমিয়া, চেচনিয়ার চেচেন যোদ্ধারা পুতিনের পক্ষে যুদ্ধ করতে যাচ্ছে এবং মস্কো থেকে 500 মিলিটারি বহর, মিসাইল ক্ষেপণাস্ত্র নিয়ে বহর আসতেছে, 500টা ট্রাক যুদ্ধযান। 20টাতে আছে চেচেন যোদ্ধা, চেচনিয়া জোহার দুদাইবের দেশ। তারা বলছে আসরের টাইম, মাননীয় কমান্ডার গাড়ি থামান, আমরা নামাজ পড়ব। গাড়ি থামাই, 500 কনভয় থামাই, ওনারা আসরের নামাজ আদায় করছেন। আমরা অনেকেই জানি না 40% পিপল অফ রাশিয়া আর মুসলিম, 14 ভাগ এখন মুসলমান। মুসলমানদের বার্থ রেট, জন্মহার বেশি। 50 বছর পরে আমরা রাশিয়ায় নতুন দৃশ্য দেখব। আমাদের কেবল কোরআনের বিধান, রসুলের সুন্নাত, রসুলের মহান আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। আমরা মুসলমানরা লুজ মুসলমান, মুসলমানের ভিতরে রসুলের আদর্শ নাই, এটাই আমাদের পতনের কারণ। আজকে যদি সেই আল্লাহর কিতাবের অনুবর্তী হই, রসুলের সুন্নাত আদর্শকে যদি আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনে আমরা চালু করতে পারি, পৃথিবীর ইতিহাস নতুনভাবে লেখা হবে। আবার তাতারিস্তানে, এটা অটোনমাস স্টেট অফ রাশিয়া, স্বায়ত্তশাসিত দেশ, ওখানে রাশিয়ান ইসলামিক ইউনিভার্সিটি হয়েছে, অনেকেই আমরা জানি না। মস্কোতে একটা ইউনিভার্সিটি আছে, মস্কো ইসলামিক ইউনিভার্সিটি। 3টা ফ্যাকাল্টি আছে, ধর্মতত্ত্ব, বিভিন্ন ধর্ম, মকারানুতালা দিয়ান, কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন, বিভিন্ন ধর্মের উপর পড়া আলাদা অনুষদ আছে, ফ্যাকাল্টি আছে। আরেকটা ফ্যাকাল্টি আছে দারাসাতুল ইসলামিয়া, ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টি। আরেকটা আছে কোরআন ফ্যাকাল্টি, কোরআন দাওয়া, কোরআনিক সায়েন্সেস, কোরআন তাহফিজ। এবং এটাকে ফুল ফাইন্যান্স করছে পুতিন। পুতিনের কুটি দোষ, পুতিন কিন্তু ধর্মানুরাগী খ্রিস্টান। ব্রেজনেভ খ্রিস্টান নয়, কুসিগিনি খ্রিস্টান নয়, গর্বাচভ খ্রিস্টান নয়, পদগর্ণী খ্রিস্টান নয়। এরা নাস্তিক, এরা কমিউনিস্ট, এরা এথিস্ট। পুতিনের কুটি দোষ, পুতিন স্বৈরাচারী, সব ঠিক, কিন্তু পুতিন ধর্মানুরাগী খ্রিস্টান, গির্জায় আসা যাওয়া করে এরকম খ্রিস্টান। তিনি ভাবলেন 200 কোটি মুসলমান আছে দুনিয়ায়, 57টা মুসলমানের দেশ আছে, এই বিরাট শক্তির সাথে ধাক্কাধাক্কি করে লাভ নাই, অ্যাকোমোডেশন করি, তাদেরকে টানিয়ে নিই, অপ্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে তাদেরকে কাছে টানি। এই কাছে টানতে টানতে এমন অবস্থা হয়েছে, আগামী 50 বছর পরে রাশিয়ার বুকে মুসলমানরা হবে সিদ্ধান্ত গ্রহণকারী শক্তি, ডমিনেটিং ফ্যাক্টর অফ রাশিয়া। কি হচ্ছে? এবং এই ইউক্রেন ইচ্ছা করলে কালকে রাশিয়া দখল করে ফেলতে পারে, কিয়েভ রাজধানী। আমার আর্টিকেল আছে এর উপরে। একদিকে বেলারুশ, একদিকে রাশিয়া, একদিকে পোল্যান্ড। ইউক্রেনের মাটির তলে পূর্ব ইউরোপের যত গ্যাস লাইন এই ইউক্রেনের উপর দিয়ে গেছে। হিটলার যখন রাশিয়া আসে, ইউক্রেনের পথ ধরেছে, ইউক্রেন রাশিয়া হাতছাড়া করতে পারবে না। ন্যাটোর অধীনে যদি ইউক্রেন চলে যায়, তাহলে তো রাশিয়ার বুকের উপরে ন্যাটোর আমেরিকা, ন্যাটো মানে আমেরিকা, ন্যাটো মানে ইউরোপ, ন্যাটো মানে কানাডা, মিসাইল থাক করবে। এটা রাশিয়া কোনোদিন কামনা করে না। সম্মানিত হাজরিন, একটা নূতন মেরুকরণ হচ্ছে গোটা দুনিয়াব্যাপী। আমরা মুসলমানদেরকে আবার সে সোনালী অতীতে আমাদের ফিরে যেতে হবে, উদার দৃষ্টিভঙ্গি নিতে হবে। সমস্ত মানুষের সাথে আমরা উদার ব্যবহার করব। আমাদের এই দেশ বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, জৈন, সাঁওতাল, চাকমা, মারমা, টিপরা, চাক, বিভিন্ন জাতিগোষ্ঠী আছে। আমরা প্রত্যেকে দেশকে ভালোবাসি। একে অপরের প্রতি সম্মানবোধ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল হেরা এলাকায় যাচ্ছেন। কিছু যুবক জঙ্গল থেকে একটা শিয়াল ধরিয়ে আনি, পিছনের পা দুইটা গাছের সাথে লটকায়, হাদিস লটকায় রাখছে। এরপরে তীর মারে যে চোখ মতে মারো, একেবারে চোখকে টার্গেট করো, নাককে টার্গেট করো, গালকে টার্গেট করো। হযরত মুগিরা ইবনে শুবা বলেন, কি শুরু করেছো? বন জঙ্গলের একটা নিষ্পাপ প্রাণী, তাকে তোমরা যে এভাবে অঙ্গহানি করছো। চোখের ভিতরে তীর ঢুকে গেলে তার চোখ শেষ, নাকের ভিতরে ঢুক গেলে তার নাক ছিঁড়ে যাবে, গালের ভিতরে ঢুকলে তার জিহ্বা ছিঁড়ে যাবে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা, আমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি কোন প্রাণীর অঙ্গহানি করা যাবে না, কোন প্রাণী। ওলো বিকলবিল আকুর, পাগলা কুত্তা, কুত্তা যদি পাগল হয়ে যায়, মানুষের কামড় দেয়, তখন আমরা চেয়ারম্যানকে বলবো, ওয়ার্ডের মেম্বারকে বলবো, মিউনিসিপ্যালিটির কাউন্সিলরকে বলবো, মেয়রকে বলবো, ওসিকে বলবো, আবার টিএনওকে বলবো, এসপি সাহেবকে বলবো। কিন্তু জীবন্ত কুত্তা দড়ি পা কাটি নেওয়া, পিছনের পা সামনের পা কাটে নেওয়া নিষেধ। হযরত বিকলবিল আকুর, কুত্তা যদি পাগল হয়ে যায় তার অঙ্গহানি করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, তাকে বলা হয় আবু জাইফান, মেহমানদের বাবা, অতীতে ফাদার অব দি গেস্ট। ওনার যে ঘর, ড্রয়িং রুম, এটা দরজা 4টা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। তিনি একদিন তাফসীরে কুরতুবিতে আছে, আল জামি লি হাকামিল কোরআন তাফসীরে আছে, তিনি অতিথি পরায়ণ, মেহমান নওয়াজ, মানুষকে ভাত খাওয়ান। একদিন এক লোক তিনি নিয়ে আসলেন রাস্তা থেকে, যে একসাথে খাবো। তো আসার পরে তিনি মেহমানকে বললেন, এটা আমার ওয়াশরুম, আপনি হাত পা পরিষ্কার করেন, ফারেক হয়ে নেন, একসাথে খাবো। তো রুটি আনছে, গোস্ত আনছে, ডিম আনছে, তরকারি আনছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করো, বিসমিল্লাহ বলে। তখন ওই মানুষ তো মুসলমান নয়, সে অন্য ধর্মের লোক। তিনি বললেন, লা আদরি মা আল্লাহ, আল্লাহকে আমি তো আল্লাহ চিনি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলো, তুমি আল্লাহ চিনো না? বলো না। তুমি কি চিনো? বলো, আমি সূর্য চিনি, আমি আব্দুল শামস, সূর্যের বান্দা, আব্দুল উজ্জা, আব্দুল লাত, আব্দুল মানাত, আব্দুল হুবল। ইব্রাহিম আলাইহিস সালাম উখরুজান আমি ইমানদার মানুষকে ভাত খাওয়াই, আল্লাহর খুশনু দিই, আল্লাহর রেজামন দিই, আল্লাহর সন্তুষ্টি কামনা করেছিলাম। তুমি তো আল্লাহরই ছিল না, যাও, বাদ দেবো না। ফাখারাজা মিন ইনদিহি মুনকাসিরাতাল কলব, ভগ্ন হৃদয় নিয়ে এই অমুসলিম মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু না খেয়ে কোরআন শরীফের তাফসীর আল জামি লি আহকামিল কোরআন, মুসলমানদের ঘরে তো কোরআন শরীফ তাফসীর